হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য একটা সহজ কিন্তু খুবই মজার স্বাদের একটা রেসিপি নিয়ে আসলাম আমার হেসেলের আখ্যানে। তো আমি তো সবসময় সহজ সহজ রেসিপি দেখাই। লাইক কমেন্ট দিয়ে সাথে থেকো, পুরো রেসিপিটা দেখে একটা কমেন্ট করো। তো আজকে দেখাবো তোমাদেরকে চাল দিয়ে কিভাবে নিজেই ঘরে চিতই পিঠা বা রুটি বানাতে পারবে। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল। এটা সিদ্ধ চাল দিয়েও হবে। সিদ্ধ চাল দিয়ে করলে মিনিমাম 7-8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আতপ চাল আমরা এরকম বাসায় করি, যখন সারা রাত ভিজিয়ে রাখি, মানে রাতে শোয়ার আগে চালটা ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখি, সকালে পানিটা ছেঁকে তারপরে আবার ভালো পানি দিয়ে এভাবে ব্লেন্ডার করে নিই একদম মিহি করা পর্যন্ত। ব্লেন্ডারেই খুব সুন্দর মিহি হয়ে যায়। কয়েকবার করে ফুল স্পিডে করলে দেখো একদম মিহি পেস্ট হয়ে যায়। এবং এটা ফ্রেশ চালের গুঁড়াটা খুবই মজা। আরও টেস্ট হয় যদি রাতেই মানে এটা করে রেখে দিতে পারো গুঁড়াটা এভাবে করে, ওটা আরও ফার্মেন্টেশন হয়ে আরও দারুণ হয় পিঠা। তো এভাবে করে চালের গুঁড়িগুলো করে নিলে পিঠা রুটি যে কোনো কিছু সকালে গরম গরম খেতে পারবা। চালের গুঁড়া কিনতে হবে না। দেখো কি ফাইন মিহিন হয়েছে। আমরা এভাবেই করি বাসায় সব সময়। তো এর মধ্যে দিয়ে দিব ডিম। এটা পিঠার জন্য ডিমটা দিলে উঠেও ভালো, টেস্ট একদম অন্য রকম স্বাদের হয়। তো এই ডিমের পরিমাণটা আমরা যেহেতু ফুল ফ্যামিলির জন্য করেছি সেজন্য 2টা দিলাম। অল্প করে করলে 1টা দিতে পারো, আরও বেশি করে করলে আরও বেশি ডিম বাড়িয়ে দিতে পারো, আপ টু ইউ। দিয়েছি, এখন তো ধনেপাতা পাওয়া যায় তাই ধনেপাতা। আর এটা হচ্ছে লবণ, 1/2 চামচের একটু বেশি লবণ দিয়েছি। এখন আস্তে আস্তে করে এগুলো সব অল্প অল্প পানি দিয়ে ভালো করে ডিম ধনেপাতা লবণ যেন মিশে সেভাবে করে ফেটিয়ে নিব। তো আমাদের এখানে 1/2 কেজি চালের গুঁড়ো ছিল টোটাল, যেহেতু ঘরে এটা 8 জনের মতো নাস্তা করেছে সকালে। আরও ছিল নাস্তা, বাট এটা পিঠাটাও করার জন্য সেই হিসাবের আন্দাজে বললাম আর কি। পুরো 1/2 কেজি চালের গুঁড়ি করা আতপ চাল। এটা কিন্তু ভাত খাই যে ভাতের আতপ চালটা, পিঠার চাল কিনে করিনি, আলাদা করে যে পিঠার চাল কিনে, এটাই দারুণ হয়। আমরা তো আতপ চাল খাই তাই আতপ চালের। আর এটার কাহিনী কি বলবো, কয়টা যে কিনলাম এই মাটির মানে পিঠা বানানোর হাঁড়ি, ধুম করে একবার ফুটে আমার গায়ে পড়লো। এটাও ফাটছে, তারপরও এটা দিয়েই কাজ চলতেছে। এখন ফাটলেও এটার মধ্যেই হয়। তো ওই একটুখানি কাপড় বা টিস্যু দিয়ে তেল দিয়ে দিলে একটুখানি নিচে আর লাগে না। যেহেতু গ্রামের মধ্যে দেখি যে গ্রামের ভিডিওগুলোতে ওরা কিছু ছাড়াই দেয় আর উঠে যায়, এখানে ওরকম ট্রাই করে দেখছিলাম, লেগে যায় নিচে দিয়ে। বাট একটু এই যে টিস্যু বা কাপড় দিয়ে একটু তেল দিয়ে মেখে দিলে না খুব দারুণ হয়। অল্প কতক্ষণ সময়ের মধ্যেই পিঠাগুলা হয়ে যায়। এবং এই দেখো কি যে দারুণ হয়। একটু করে হালকা করে ঢেকে দেই, তারপরে একদম উঠে আসে, সুন্দর চমৎকার করে উঠে আসে। তো এইভাবে একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। ভীষণ মজা, গরম গরম। চিন্তা করতে পারবা না কি টেস্টি, এমনিতেই খেয়ে ফেলতে পারবা চা দিয়ে খালি পেট। তো ভালো থেকো, যত্ন নিও নিজের, একটা লাইক দিও। আল্লাহ হাফেজ।